গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে হচ্ছে রাঁচিতে আমাদের ডে 2। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব ঘাটশিলার দিকে। তো ঘাটশিলার টোটাল ডিস্টেন্স এখান থেকে 181 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 58 মিনিট, মানে 4 ঘন্টাই বলতে পারো। তো আমরা এখান দিয়ে রাঁচি দিয়ে বেরিয়ে ঘাটশিলা পৌঁছবো অ্যারাউন্ড 11:30-12টা নাগাদ বেরোবো। এখন মোটামুটি 9:30-10টা বাজে। ওয়েদার খানিকটা একদমই পরিষ্কার এখানে বলবো, কারণ এখানে মেঘ টেক কিছু আমি দেখতে পাচ্ছি না সেরকম, আর রোদ্দুর গরম প্রচণ্ড রয়েছে। তো আশা করছি আজকের রাইডে বৃষ্টির সম্মুখীন হতে হবে না, কারণ বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায়। তোমরা তো দেখেইছো এই জার্নিটার প্রথমের দিকে বৃষ্টি হয়েছিল বলে আমাদের জুতো লাগেজ সব কিছু ভিজে গেছিলো, তো সেইটা একটা ইস্যু। আশা করছি সেই প্রবলেমটা আজকের রাইডে হবে না। আমি দাঁড়িয়ে আছি আপাতত আমাদের হোটেলের ছাদে, টেরেসে। এখানে পুরোটাই একটা গ্রিন ম্যাট মতো পাতা আছে, মানে গ্রাস ম্যাট মতো, খুবই সুন্দর লাগছে। কালকে এখানে সন্ধ্যেবেলা জমায়েত হয়েছিল, সবাই গোল করে বসে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো আজকে ঘাটশিলায় পৌঁছে গিয়ে আমরা কলকাতার দিকে রওনা দেব কালকে। তো আজকে পুরোটাই আমরা ঘাটশিলায় থাকবো, কালকে আমরা ঘাটশিলা থেকে বেরিয়ে কলকাতার দিকে রওনা দেবো। তো এরকম কিছুটা আজকের দিনটা শুরু হলো এরকম কিছুভাবে। ব্রেকফাস্ট সব হয়ে গেছে, অ্যাডভেঞ্চারাস বাঙালি সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে। জমি আড্ডা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। এখন ব্যাগ ট্যাগ গোছাবো, বাইকটাইকে লাগেজ বাঁধবো, আর রাঁচিকে ফাইনালি টাটা বাই বাই বলে দেবো। তো প্যাকিং মোটামুটি ডান, সব মোটামুটি প্যাক করা হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে টান করে। এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, আর হেলমেটও রেডি, জ্যাকেট এখানে পড়ে আছে, আর শঙ্খদার লাগেজ আস্তে আস্তে প্যাক করে তুলে দিয়েছে। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান, সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। এবার আমরা যাব ডিরেক্ট বাইকে, মানে আমরা বলতে আমি বাকি আছি। ডিরেক্ট বাইকে যাব, লাগেজ সেট করব, তারপরে রাঁচিকে টাটা বাই বাই বলে ঘাটশিলার দিকে রওনা দেবো। চলো। আলোচনা করার জন্যই করলাম আর কি। এখানে প্রথম কথা হচ্ছে আমার 12টা বাজে, আমাদের লাঞ্চ হচ্ছে ঘাটশিলাতে গিয়ে হোটেলে রয়েছে। তো আমাদের পৌঁছাতে এখান থেকে 175 কিলোমিটার, যদি আমরা নন স্টপ যাই তাহলে 4 ঘন্টা লাগবে পৌঁছাতে। মানে 12টা থেকে ধরে নেওয়া 4টে মিনিমাম বেজে যাবে, সব কিছু করে টোরে লাঞ্চ করতে 4:30 বসতে দলমাতে মিনিমাম 10 কিলোমিটার সেটাতে অনেকটা দেরি হয়ে যাবে। এবার ব্যাপারটা এটা করা যেতে পারে, যদি দলমা করতে হয় তাহলে কালকে সকালবেলা বেরিয়ে কিছুটা দলমা ঘুরে চলে আসা যেতে পারে। সেটা ঘাটশিলা থেকে মোটামুটি ধরে নাও 50, 60, 70 কিলোমিটার হবে। তো বেরিয়ে পড়েছি আমরা আমাদের হোটেল থেকে, রাঁচির হোটেল থেকে। কাঠফাটা রোদ্দুর এখানে সবাই একটু দাঁড়িয়ে বোধহয় জল টল খাচ্ছে। এবার সবাই মিলে একসাথে গেট সেট গো। তো আমরা মোটামুটি রাঁচি সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে জ্যাম, আর ওয়েদারও সেই লেভেলের রোদ্দুর, মানে সব মিলিয়ে আর কি, যেটাকে এক কথায় বলতে গেলে ফাটাফাটি অবস্থা। মানে এই ফাটে তো ওই ফাটে, এইরকম অবস্থা। যাই হোক, তাও সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে এই পরিস্থিতিতে রাইডিং গিয়ার পরে থাকা। আমি সোজাই যাচ্ছি। এর পেছনে আর তো কেউ নেই। আপনি বাঙালি? আরে ক্যা বাত। আপনার নামটা? মানস। গাড়ি নাম্বার WB দেখছি সবাই, তখন বলি কোথায় যাচ্ছে। আরেকটা নিলে কি সুবিধা হতো? কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে ম্যাপ দেখে চলে যাচ্ছে। এইটা দিয়ে লেফট টার্ন নেবে, লেফটই যাবে। ঠিক আছে ওকে ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, আমি ম্যাপ দেখে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো টাটা। তো আমরা একটুখানি রাস্তাটা হারিয়ে গিয়েছিলাম আর কি, তো সেই জন্য দাদা আমাদেরকে একটু
সঠিক রাস্তাটা বলে দিল। তো এখন আমরা ম্যাপ ফলো করে এগিয়ে যাবো আর কি। পড়েছি আমরা হাইওয়েতে, সব জ্যাম ট্যাম ফেলে এসে আপাতত হাইওয়েতে উঠে পড়েছি। মানে লিটারালি মনে হচ্ছে শান্তি। রাঁচির ভেতরকার ট্রাফিক কাটিয়ে এসে হাইওয়েতে ওঠা মনে হয় জীবন ফিরে পেলাম, এরকম একটা ব্যাপার। তো চলো চলতে থাকি। আপাতত আমরা যাচ্ছি ঘাটশিলার উদ্দেশ্যে। চান্ডিলে হয়তো আমরা দাঁড়াবো, ডালমায় হয়তো দাঁড়াবো না, চান্ডিলটা একবার দেখে হয়তো যাব। 1:59 বাজে, মানে ধরে রাখো, মানে আমার ঘড়িতে 1:59, মানে প্রায় 1:20 মতো বাজে। তো পৌঁছাতে 3 ঘন্টা তো লাগবে। সেই হিসেবে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমরা খুব একটা টাইম ওয়েস্ট করবো না চান্ডিল বা ওখানে দাঁড়িয়ে সময় কাটানোর। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব কভার করে ঘাটশিলা ঢুকে যাব। আপাতত রাইডে একটু ফোকাস করি। এই সাইডটা তোমরা জাস্ট খেয়াল করো একটু, এই সাইডটা জাস্ট খেয়াল করো, কি অসাধারণ সুন্দর লাগছে। ও পাশটা কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতে পারছো গোপ্রো দিয়ে কি দেখা যাচ্ছে? ওই পাশটা কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই পাশটা পুরোটা বৃষ্টি হচ্ছে। সোজা সোজা দেখাও যাচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে যে। এই রাইডে আর যাই হোক না কেন, এক্সপিরিয়েন্স কিন্তু ভরপুর গ্যাদার করা হচ্ছে। আমরা আছি এখন ঘাটশিলা থেকে 74 কিলোমিটার পেছনে। আমাদের থেকে আরও প্রায় 20-25 কিলোমিটার দূরে বৈদিকদা এবং গোটা আমাদের টিম দাঁড়িয়ে একটু চা জল খাবার খাচ্ছে আর কি। তো আমার হয়ে গেছে একটা প্রবলেম, কারণ এর মাঝখানে গোপ্রো সেট আপের পর আমার মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো আমি গোপ্রোটা বাধ্য হয়ে খুলে আমি একদম ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো তারপরে আমি নোটিস করলাম যে হর্ন, ইন্ডিকেটার, লাইট তিনটে একসাথেই জ্বলছে না, মানে কিছু জ্বলছে না। তো সেইটা একটা প্রবলেম হয়ে যেত। মুখ চোখের অবস্থা খুব খারাপ, কাদা টাদা লেগে আছে। আপাতত ওই পয়েন্টে দাঁড়িয়ে ম্যাপে একটা লোকেশন মারলাম, বাজাজের সার্ভিস সেন্টার কাছেই ছিল। তো কারেন্টলি আমরা দাঁড়িয়ে আছি চান্ডিলে। আমরা আর ওখানে দাঁড়াইনি সবার সাথে ব্রেক নিয়ে, আমি আর শঙ্খদা ডিরেক্ট বেরিয়ে এসেছি চান্ডিলে ঢুকে বাজাজ সার্ভিস সেন্টারে এখানে এসে আমরা দাঁড়িয়েছি। তো বাজাজ সার্ভিস সেন্টারে কেউ না থাকার কারণে আমরা এখানে লোকাল একটা দোকানে এসে ফিউজটা চেক করালাম, এবং আমার ফিউজ উড়ে গিয়েছিল, সেটা জল লেগেই হোক বা কিছু কারণে হোক। তো সেটাই বলছিলাম, এক্সপিরিয়েন্স গ্যাদার তো ভরপুর হচ্ছে। এরকম এক্সপিরিয়েন্সও গ্যাদার হচ্ছে যে এরকম কিছু কিছু সৌন্দর্য দেখতে পেয়ে যাচ্ছি। এই রাস্তায় আসার আমাদের কথা ছিল না, বাট স্টিল এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। বাইকটা মোটামুটি ঠিক হয়ে গেছে এখন। তো আবার কন্টিনিউ করবো, এবার চেষ্টা করবো ওদেরকে আবার ক্যাচ করে নেওয়ার। তো যেটা তোমাদেরকে বললাম 74 কিলোমিটার বাকি ঘাটশিলা পৌঁছতে, সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 ঘন্টা। তো চলো দেখা হচ্ছে গোপ্রো সেট আপে। তো আমরা চান্ডিলের ভেতর থেকে উঠে ওপরে মানে হাইওয়েতে চলে এসেছি। আপাতত বাইকের কাজ মোটামুটি হয়ে গেছে। হর্নটা জল ঢুকে খারাপ হয়ে গেছে, হর্নটা কলকাতা গিয়ে আমি পাল্টে নেবো। বাকি ইম্পর্টেন্ট যা জিনিসপত্রগুলো সেগুলো মোটামুটি রিপেয়ার হয়ে গেছে। তো আপাতত পেট্রোল ভরানোটা একটা কাজ। যেতে যেতে যা পেট্রোল পাম্প পড়বে সেই পেট্রোল পাম্পেই পেট্রোল ভরিয়ে নিতে হবে। 10.11 আর পেট্রোলের দাম এখানে হচ্ছে 97.90, তাই তো ভাইয়া? আচ্ছা, বৃষ্টিতে ভিজে টিজে যুদ্ধ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ঘাটশিলার আজকের হোটেলে। তো এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 102। এইটা আমরা ট্রিপল শেয়ারিং রুম আর কি, আমরা 3 জনে থাকবো। এখানে একটা মিরার আছে, এখানে একটা টিভি আছে বড়, আর মোটামুটি আমরা খুব ডাম্প করে রেখেছি আর কি জায়গাটা। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে মোটামুটি আমরা রাইডিং জ্যাকেট ফ্যাকেটগুলো ঢুকিয়ে দিয়েছি। আর বাস এখানে একটা ছোটো টেবিল আছে, একটা বিছানা আছে, আর একটা বেড দেবে হয়তো, ট্রিপল শেয়ারিং যেহেতু। তো এই হচ্ছে আমাদের রুম আজকে। মোটামুটি একটা রাতের ব্যাপার।
কোনো অসুবিধা হবে না। আশা করি কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো এসেই আমরা প্রথমে আগে লাঞ্চটা সেরে ফেলেছি। যা লাঞ্চে আজকে আমাদের ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা আলু পটলের তরকারি, চানা আলুর একটা তরকারি আর মাছ। এইটা আমাদের লাঞ্চ ছিল আজকে। তো লাঞ্চ টাঞ্চ সেরে ফেলে এখন একটুখানি সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একটু সবাই বসে একটু কথা টথা বলবো, কারণ সবাই খুবই টায়ার্ড। এতটা ভিজে টিজে রাইড করে আসার পর সাধারণভাবেই ক্লান্ত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো সেই কারণে আমরা আগে লাঞ্চটা করে নিয়েছি। অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজে 6টা 4 বাজে। তো এই হচ্ছে আমাদের রিসর্ট আজকে, আর এই হচ্ছে তার কিছুটা ভিউ। তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, এই হচ্ছে ভিউ চারিদিকে। আর এই পাশে আছে আমাদের সুবর্ণরেখা নদী। চলো, মোটামুটি ট্রিপটা শেষের দিকেই এলো। আস্তে আস্তে একটুখানি মনটা ভারী হয়ে যাচ্ছে, কারণ কালকে আমরা বেরিয়ে যাব। কালকে আমাদের ট্রিপ অফিসিয়ালি শেষ। তো খুবই খুবই ভালো কাটলো। আমি তো বলবো এটা আলাদা করে বলার কিছু নেই। আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা ব্লগ বানিয়ে আমার মতো করে তুলে ধরার জিনিসটা। এডিট করতে বসে বা বাড়িতে গিয়ে ভিডিওটা যখন দেখবো তখন আরও কিছু আইডিয়াস বা যে যে জিনিসগুলো আমি ভুল করেছি সেই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবো হয়তো। আগামী দিনে সেইগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। আর কি, আর সন্ধ্যেবেলা দেখি কি ইভেন্ট আছে, কি কি কারিকুলাম আছে আজকে আমাদের, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়েছি লোকজনকে বিরক্ত করতে। কে কি করছে, কেন আওয়াজ টাওয়াজ নেই কোনো, সবাই শান্তশিষ্ট হয়ে বসে আছে কেন, সেইটারই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেরিয়েছি। এই যে দুই শিকারী, আমি একজন, শঙ্কদা আরেকজন, অ্যাজ ইউজুয়াল। তো দেখি ঘরে টরে গিয়ে নকটক করে লোককে বিরক্ত করবো, দেখি। তারপর কেমন লাগছে? এই দিকটায় চলে এসো, লাইট আছে, অসাধারণ। তারপর ফার্স্ট ট্রিপ, আচ্ছা। আমি চেয়েছিলাম যে অ্যাডভেঞ্চারাস বাঙালিদের সাথে যাব, আচ্ছা, সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। বাহ বাহ, কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ। তোমার বাইক কোনটা? আমার বাইক নেচার 350। আচ্ছা, তুমি তো নতুন কিনেছো বললে নাকি? একদম নতুন। আচ্ছা, তো একজনকে বিরক্ত করা হয়ে গেছে। মোটামুটি আমরা এখন বিরক্ত করতে বেরিয়েছি সন্ধ্যাবেলা। একজনকে বিরক্ত করা হয়ে গেছে। তো কেশবদা অ্যাকচুয়ালি আমাদের সাথে প্রথমবার রাইড করছে। ভালোই, কোনো অসুবিধা নেই সেরকম। কিন্তু কেশবদার একটাই প্রবলেম, কেশবদাকে একটু, যেহেতু আমরা টেল করছি, কেশবদা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে চালায়। সেটা ভালো, ক্ষতি না কিছু, কিন্তু ওই কারণ গ্যাপটা বেড়ে গেলে আবার ওয়াকি টকি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি সবাই ট্রিপটা মোটামুটি ভালোই কমপ্লিট করে ফেলেছি। এখন দেখি নেক্সট কাকে খুঁজে পাওয়া যায়, দেখি। খুশি করা যে তারে রাখে দিল আরি ধারা নিজে গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। কালকে সন্ধ্যাবেলার পরে আর কিছুই অ্যাকচুয়ালি শ্যুট করা হয়নি, তার কারণ আমরা সবাই একটু গল্প টল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। কালকে অনেক রাত্রির অবধি গল্প টল্প করেছি, আসলে ওই অ্যারাউন্ড 1:30-2 নাগাদ ঘুমাতে গেছি সবাই। খুব ভালো আড্ডা হলো কালকে। বদিকদার থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আশা করছি সেগুলো কাজে লাগিয়ে আস্তে আস্তে ব্লগিংটা বেটার করার চেষ্টা করতে পারবো, ব্লগিংটা বেটার করব। এখন বাজে 8:28। আমরা সবাই এই জায়গাটায় উপরে গিয়ে একটু চা টা খেয়ে গল্প টল্প করছি। আর যেটা এখন দেখতে পাচ্ছি, সুবর্ণরেখার জল অ্যাকচুয়ালি কালকে যে যতটা দেখেছিলাম তার তুলনায় কমে গেছে, কারণ কালকে ওই পাথর টাথরগুলো পুরোটা দেখা যাচ্ছিল না, আজকে পুরোটাই দেখা যাচ্ছে। প্ল্যান করেছি একটু লেট করে বেরোবো, কারণ কলকাতায় একটু কিছু প্রবলেমস রয়েছে, একটু প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু লেট করে বেরোবো, বেরিয়ে লাঞ্চটা কোথাও বাইরে গিয়ে করব। একটুখানি এগিয়ে, মানে বাইরে মানে বিশাল দূরে কোথাও না, একটু এগিয়ে গিয়ে করব। তাহলে কি হবে, আমরা মোটামুটি একটা টাইম পেয়ে যাব হাতে। তো
চলো আস্তে আস্তে আমরা একটু গল্প টল্প করি, আস্তে আস্তে চেক আউট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো মোটামুটি ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা রেডি হয়ে গিয়েছি। আপাতত এখন সময় হচ্ছে 11:18। ব্যাগ ট্যাক্স প্যাক করে আমাদের কয়েকটা রুম একটু আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, তো আমরা কয়েকটা রুম থেকে আগে চেক আউট করে বাকি রুমগুলোতে লাগেজগুলো রেখেছি। বেরোতে আমাদের একটু দেরি আছে, কিন্তু তাও মোটামুটি লাগেজ টাগেজ প্যাক করে এখানে একটু এসছি বাইকটাকে একটু কোল্ড স্টার্ট করতে। একটু কোল্ড স্টার্ট দিয়ে তারপর আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট কাজের দিকে। বেসিক্যালি বাইকটা স্টার্ট দিয়ে ওখানে গিয়ে একটু রাখবো, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে প্ল্যান। তো আপাতত ঘাটশিলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেরোচ্ছি এখান থেকে, আমরা ছিলাম এখানে সুবর্ণ ভিলা রিসর্টে, তো যেটা একদম সুবর্ণরেখা নদীর ধারেই। তো আমি দাদার সাথে একবার কথা বললাম, কি ফেসিলিটিস আছে অ্যান্ড কী ব্যাপার সেটা দাদার মুখ থেকেই একবার শুনে নাও। हेलो एवरीवन, माय नेम इज़ श्याम शर्मा। सो आप देख रहे हैं कि मेरे पीछे रिसोर्ट सुवर्ण विला है। आप यहाँ पर लॉजिंग के लिए मतलब रूम्स वगैरह है, रेस्टोरेंट है अगर कुछ खाना पीना हो, और ट्रांसपोर्ट के लिए लोकल साइट सीइंग के लिए यहाँ से अगर कोई गेस्ट ट्रेन से आता है, हावड़ा से आता है यहाँ पर बाय ट्रेन, तो उनको मतलब लोकल ट्रांसपोर्ट भी प्रोवाइड किया जाता है। अगर लोकल साइट सीइंग करना है दे कैन डू दैट। एंड अगर वो गाड़ी से आते हैं तो वी हैव एम्पल स्पेस फॉर पार्किंग। दे कैन कम बाय देयर कार, दे कैन पार्क देयर, एंड लोकल साइट सीइंग करना है तो कार से भी जा सकते हैं। वी कैन गाइड यू वेयर आर द टूरिस्ट लोकेशंस। एंड और यहाँ पर सबसे बेस्ट सनसेट भी होता है रिसोर्ट सुवर्ण विला में। मेरा फ़ोन नंबर है 7992413185। দাদার সাথে কথা বললাম, তোমরা যারা আসবে তারা এসে এখানে গাড়ি নিয়েও আসতে পারো, বাইক নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা সেরকম হবে না। শুনতে পাচ্ছি যে কলকাতায় কিছু কিছু ঝামেলা হচ্ছে, কিছু কিছু প্রবলেমস হচ্ছে, তো সেই হিসাবে রুটটা একটু ডাইভার্ট করতে পারে। আমরা ডিসাইড করেছি বালি দিয়ে দক্ষিণেশ্বর হয়ে ঢুকবো আর কি, তো সেখানেও কিছু প্রবলেমস দেখছি ম্যাপে আছে, তো সেই সমস্তগুলো মাথায় রেখে এগিয়ে যাব, রাইডটা কমপ্লিট করব। আজকে বাড়ি ফেরার সময় কিছু শেষ হওয়া মানে কিছু জিনিসের শুরু হওয়া, সেটা সবসময় আমি মনে করি, এবং অপেক্ষা করব পরের রাইডটার জন্য, আবার যাতে সবাই একসাথে একটা রাইড করতে পারি, এরমভাবে মজা আনন্দ হুল্লোড় করতে পারি, তো এইটারই অপেক্ষা থাকবে এই আর কি। আমরা স্টার্ট করছি এখান থেকে, আমাদের সব বাইক গিয়ার আপ ডান। শুনতে পাচ্ছি কলকাতায় কিছু সমস্যা হচ্ছে, সেই নিয়ে আমাদের রাইডের রুট নিয়ে একটা চিন্তাভাবনা চলছে। তো আপাতত আমাদের মেন টার্গেট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড়ে গিয়ে আমরা বাকি ডিসিশন নেব যে আমরা কোথা দিয়ে যাব না যাব। আপাতত এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে স্ট্রেট আমরা ধুলাগড়ে যাব, তারপরে বাকি ডিসিশন নেওয়া হবে। চলো, জয় বাবা ভোলেনাথ, জয় মা দুর্গা। হোটেল থেকে বেরিয়ে আমাদের কিছুটা এরকম রাস্তা দিয়ে হাইওয়ে ধরতে হচ্ছে। ননস্টপ চেষ্টা করব, মাঝখানে শুধু লাঞ্চ ব্রেকটা নেব, কারণ লাঞ্চটা আমরা এখানে করে বেরোইনি। অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজটা অবধি ছিল, ব্রেকফাস্ট অবধি ছিল, তো সামনে কোথাও দাঁড়িয়ে একটা লাঞ্চ ব্রেক নিয়ে তারপরে আমরা ননস্টপ যাওয়ার চেষ্টা করব আর কি, টিল ধুলাগড়। একটু চা তেষ্টা পাচ্ছে, চা হলে মন্দ হতো না। ওরে বাবারে 3টে বাজে, খিদে পেয়ে গেল তো। এক্ষুনি চা তেষ্টা পাচ্ছিল, কিন্তু এখন খিদে পেয়ে গেছে ঘড়িটা দেখে। বলছে খড়গপুর 52, কোলাঘাট 115, কলকাতা 176। আপাতত এই ট্রাকের বেটা পুরো মানে ওই রাস্তাটা আপ লেনটা হাইওয়ের পুরোটাই ট্রাকের জ্যাম। তো আমরা এই লেনটা দিয়ে আস্তে আস্তে মানে 40-50 স্পিডে আস্তে আস্তে যাচ্ছি, জাস্ট এই ভিড়টাকে জ্যামটাকে বাইফার্কেট করার জন্য। তো আমরা এসে আপাতত দাঁড়িয়েছি বালিবাসা, ঝাড়গ্রামে, বেঙ্গলে আমরা এন্টার করে গেছি। কোলাঘাট থেকে 100 কিলোমিটার, প্রায় মোটামুটি 100 কিলোমিটার দূরে। তো এখানে আমরা ছোটোখাটো কিছু খেয়ে টেয়ে নেবো, মোটামুটি একটু জলখাবার না, চা বিস্কুট টিস্কুট খেয়ে, কারণ আমাদের গ্র্যান্ড লাঞ্চটা হবে, যেটা শুনলাম আমাদের লাঞ্চটা হবে একদম বড় করে, সেটা হবে হচ্ছে কোলাঘাট আমিনিয়ায়। হাসাহাসি চলছে এখানে, কি বলছো বলো? এই যে তুমি
রেকর্ড করছিল, রেকর্ড করছে তো আজ? হ্যাঁ হচ্ছে, এবার হচ্ছে, আগের বার হয়নি। ও আগের বারে 5 মিনিট ধরে বকবক করলো, করে দেখলো রেকর্ড অনই করলো। আমিও এরকম মাঝে মাঝে করি। এরকম ভাবেই খানিকটা চলছে আপাতত। 100 কিলোমিটার বাকি, তারপর কোলাঘাটে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, একটু জল টল খেয়ে নিয়ে আবার কন্টিনিউ করবো। তো জায়গাটা সৌন্দর্যটা দেখো, ওইখান দিয়ে একটা ব্রিজ যাচ্ছে, সেই ব্রিজটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আর বাঁদিকে এরকম রেল লাইন চলে যাচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে। আমরা জাস্ট একটা ছোট ব্রেক নিয়েছিলাম। তো যেটা বলছিলাম, নেক্সট আমরা দাঁড়াবো ডিরেক্ট কোলাঘাট। কোলাঘাটে গিয়ে, যেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করলাম, আমিনিয়াতে আমরা আজকে লাঞ্চটা করব। তো দেখাচ্ছে, বলছে সামনে খড়গপুর। গোপ্রোতে খুব একটা চার্জ নেই, সেই কারণে এখন একটু রাস্তাতে ফোকাস করব, আর পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এসে পৌঁছে গেছি আমরা কোলাঘাট, কোলাঘাট আমিনিয়া টু বি প্রিসাইজ। এই যে দাঁড়িয়ে পড়বো, এবার করবো আমরা লাঞ্চ। 6:43। কি ব্যাপার ওরা? আমি আরে চশমা ভাপ হয়ে যায়। আর নেই তো কেউ, হয়ে গেছে। তো আমরা এসে গেছি এখন কোলাঘাট আমিনিয়ায় লাঞ্চ করতে। লাঞ্চে মোটামুটি আমাদের লাঞ্চের টাইমটা বলো। লাঞ্চের টাইমটা হচ্ছে এখন কটা বাজে? 6:27 বাজে। তো এই চলছে আপাতত, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও বিপ্লব দা তো পাইনি এখন। দেবুদা কেমন লাগছে? ভালো টেস্ট? তুমি এইটুকু কেন? আচ্ছা, এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছে, সবারই মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এখনো পাইনি। তো আসছে আমাদেরটা, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার সোজা বাড়ির দিকে বেরোবো। ট্রিপটা মোটামুটি শেষের দিকে, অ্যাকচুয়ালি শেষের দিকেই। তো সবারই একটু মন খারাপ, কারণ কালকে থেকে সবাইকে আবার রোজকার যে যার কাজ করতে হবে আর কি। তো এই চলছে আপাতত। চলো এরপরে আমরা সোজা বাড়ির দিকে বেরোবো ননস্টপ। এখন তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এই চলছে। 6:28। চলো 7:20 লাঞ্চ সেরে আমরা বেরোলাম এখান থেকে। তো ধুলাগড়ে যদিও আমরা 5-10 মিনিট দাঁড়াবো সবার সাথে একবার ফাইনালি দেখা সাক্ষাৎ করে নেওয়ার জন্য, তারপরে যে যার নিজের মতো বাড়ি। মোস্ট অ্যাওয়েটেড রাইড মোটামুটি আজকে শেষ। কালকে থেকে আবার যে যার নিজের মতো কাজে। অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে বড় রাইডে এটা আমার ফার্স্ট টাইম। আগে আমি মন্দারমণি রাইড একবার করেছি অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে, ফ্যামিলির মতো। মানে এখানের পুরো এনভায়রনমেন্টটা পুরো ফ্যামিলির মতো। আমি যেরকমটা তোমাদেরকে আস্তে আস্তে অলরেডি বলছিলাম, খুব ভালো কাটলো এই 4টে দিন, খুব আনন্দে কাটলো, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, আর তোমরা যদি এই ব্লগ থেকে দেখে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করবো একবার ফার্স্ট এপিসোড থেকে একবার দেখবার জন্য। তোমরা তাহলে কানেক্টেড থাকবে পুরো ব্লগটার সাথে, পুরো সবকটা এপিসোডের সাথে। তো ভালো লাগলে জানিও, এবং কিছু সাজেশনস থাকলেও জানিও। আমি কিছু ভুল করে থাকলে বা আমার কিছু ইমপ্রুভমেন্টস দরকার হলে সেগুলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব আরও রেগুলারলি ভিডিও বানানোর। মাঝখানে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছিলো আমি জানি, বাট স্টিল আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিওস আপলোড করার। এছাড়াও তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও এবং আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, যে কোনো রাইড বৃত্তান্ত এবং অ্যাডভেঞ্চারাস বাঙালি বৃত্তান্ত কোনো টপিকে বা কোনো জিনিস তোমাদের জানার থাকে, অবভিয়াসলি আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা এখানে দেওয়া রইলো। ইনস্টাগ্রামের পেজটায় একবার মেসেজ করে দিও। এই হচ্ছে ব্যাপার। আপাতত সোজা আমরা বাড়ি যাব, আর ধুলাগড়ে মোটামুটি একটা ছোটোখাটো 5-7 মিনিটের জন্য দাঁড়াবো। সেটা আর ব্লগ করবো না, আমি ঠিক করেছি। তোমাদের সাথে একদম বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করতে আবার চলে আসছি ক্যামেরার সামনে। সেদিনকার রাত্রির হয়তো এটা নয়, তবে এই এডিটটা জাস্ট শেষ করলাম, ব্লগটা পুরোটা এডিট কমপ্লিট হলো। তারপরে এই শেষ করছি ব্লগটা, কারণ
ফর সাম উইয়ার্ড রিজন আমার কিছু কিছু শর্টস হারিয়ে গিয়েছিল ব্লগের। লাস্টের কিছু শর্টস আমার ফোনের স্টোরেজ থেকে ডিলিট হয়ে গিয়েছিল, তো সেই কারণে আউটরোটা আমি আরেকবার শ্যুট করছি। অ্যাডভেঞ্চারাস বাঙালির এই রাইডটার এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, আমি বলবো এটা আমার কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। রাইডের পার্সপেক্টিভ থেকে মানে রাইডের পার্সপেক্টিভ থেকে তো বটেই, তাছাড়াও অনেক কিছু শিখতে পেরেছি, অনেকের সাথে আলাপ হয়েছে। অল ওভার আমার কাছে এটা সত্যি একটা লার্নিং এক্সপিরিয়েন্স। ইউটিউবের এই গোটা সিরিজটায় আমি স্টার্টিং ফ্রম এপিসোড 1 মানে কলকাতা থেকে রাঁচি যাওয়ার সেই ব্লগটা থেকে শুরু করে লাস্ট এপিসোড অবধি মানে এপিসোড 2 অবধি আমি যে পরিমাণ ভালোবাসা আমাদের সবার কাছ থেকে পেয়েছি, আমি সত্যিই কৃতজ্ঞ। থ্যাংক ইউ বলে ছোটো করবো না, কারণ ফ্যামিলি মেম্বারদের কেউ থ্যাংক ইউ বলে না, তো কিন্তু আমি সত্যি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। এবং তোমরা প্লিজ এভাবেই পাশে থেকো, এতে আমি যারা নতুন জার্নি শুরু করেছি সেই জার্নিটায় আমার মোটিভেশনটা বাড়বে। গত 2টো এপিসোডে অনেকে আমাকে ফোন করে অনেক কিছু সাজেশন দিয়েছে এবং সেই জিনিসগুলো আমি রিয়েলাইজও করেছি। সেই জিনিসগুলো আমি আগামী ব্লগে বা আগামীতে যখন আমি ভিডিও করব সেই জিনিসগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব অবশ্যই। আমার চ্যানেলে হয়তো হার্ডলি আর 25-30টা ভিউ হলে 1000 ভিউজ কমপ্লিট হবে। আমি জানি এটা খুব একটা বড় অ্যাচিভমেন্ট নয়, বাট কামিং দিস ফ্রম মাই সাইড, মানে আমি এমন একটা মানুষ যে সোশ্যালি খুব ইনঅ্যাক্টিভ একটা মানুষ, সে এমন একটা ফিল্ডে এসে ইউটিউবে এসে নিজে ব্লগ বানিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে এরকম একটা ব্যাপার করছি, তো সেইটা আমার কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আর সেটা তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এবং এতটা পরিমাণে সেটাকে দেখছো, সেটাকে সফল করছো, সেইটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তো এই বলে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কোনো ব্লগে। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন অলরেডি আমাদের রাইডের কিছু প্ল্যানস হয়ে গিয়েছে এবং নেক্সট আমি কিছু কিছু জিনিস কেনাকাটি করবো, সেই বিষয়ে কিছু জিনিস ব্লগ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার নেক্সট প্ল্যান। যদিও প্ল্যান কিচ্ছু চলে না, প্ল্যান ওয়াইজ কিচ্ছু করে উঠতে পারি না আমি, বাট স্টিল আমি চেষ্টা করব, কারণ আমাদের আপকামিং নভেম্বর মাসে একটা রাইড রয়েছে। সেই রাইডটা নিয়ে অনেকটাই একটু মানে কেনাকাটি করতে হবে আমাকে, তার কারণ রাইডটা একটা খুবই বড় রাইড, অ্যাডভেঞ্চার মোটর রাইড। তো সেইটা নিয়ে অনেক কিছুই কেনাকাটি রয়েছে, সেই কেনাকাটিগুলো চেষ্টা করবো আমি ব্লগের মাধ্যমে তুলে ধরার। আর রাইডের ভিডিও তো আসবেই, রাইডের ব্লগ তো করবোই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অলসো। আর তোমরা যদি ফার্স্ট এপিসোড থেকে না দেখে থাকো, আমি রিকোয়েস্ট করবো একবার প্লিজ ফার্স্ট এপিসোড থেকে দেখে এসো, তাহলে বেটার কানেক্ট করতে পারবে এবং এপিসোডটার পুরোটার মানে কলকাতা টু রাঁচি, রাঁচি টু ঘাটশিলা অ্যান্ড ঘাটশিলা টু কলকাতা ব্যাক, এই পুরো এপিসোডটার মজা তোমরা নিতে পারবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো বাই।